আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি গভীর হতাশায় নিমজ্জিত ছিলেন, দিকভ্রান্ত এবং একা অনুভব করছিলেন? ঠিক সেই সময় মনে হলো একটি অদৃশ্য শক্তি আপনাকে সান্ত্বনা দিচ্ছে। এটি কেবল আপনার কল্পনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। আপনি কি জানেন, আল্লাহ আমাদের সঙ্গে বিশেষ উপায়ে কথা বলেন? আজকের ভিডিওতে আমরা এমন 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন। এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনার জীবন বদলে দিতে পারে। 5টি লক্ষণ হলো আল্লাহ আমাদের সঙ্গে কিভাবে কথা বলেন। 1 নাম্বার, কোরআনের আয়াতের মাধ্যমে বিশেষ বার্তা। আপনার জীবনে কি এমন হয়েছে যে কোরআনের একটি আয়াত হঠাৎ করে আপনার মনের অবস্থা ব্যাখ্যা করেছে? মনে হয়েছে এটি ঠিক আপনার জন্যই প্রেরিত একটি বার্তা। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ ইঙ্গিত। আল্লাহ তাআলা বলেন, এটি মানুষের প্রতি একটি সুস্পষ্ট বার্তা যারা তাদের জন্য পথ নির্দেশনা এবং উপদেশ। আমাদের করণীয়, প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়ুন। দেখবেন এটি কিভাবে আপনার জীবনের আলোর পথ দেখায়। 2 নাম্বার, হৃদয়ে প্রশান্তি অনুভব করা। কখনো এমন সময় আসে যখন সব কিছুতে অস্থিরতা অনুভব হয়, কিন্তু আল্লাহর নাম স্মরণ করার পর মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এটি শুধু আপনার অনুভূতি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ স্মরণের হৃদয়ে প্রশান্তি লাভ করে। আমাদের করণীয়, অস্থিরতা বা দুঃখে পড়লে আল্লাহর নাম স্মরণ করুন এবং তার প্রতি নির্ভরশীল হন। 3 নাম্বার, পরীক্ষার মাধ্যমে বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। আপনার জীবন কি এমন কঠিন পরিস্থিতি এসেছে যা আপনাকে আরও ধৈর্যশীল ও শক্তিশালী করেছে? এটি আসলে আল্লাহর বিশেষ দয়া। তিনি আপনার ভেতরের শক্তি বের করে আনতে চান এবং পাপগুলো থেকে মুক্তি দিতে চান। আমাদের করণীয়, প্রতিটি পরীক্ষা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করুন। 4 নাম্বার, স্বপ্নের মাধ্যমে নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অনেক সময় আল্লাহ আমাদের বিশেষ স্বপ্ন দেখান, যা হতে পারে সুখবর বা সতর্ক বার্তা। তবে স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে সঠিক বোঝার জন্য দোয়া করা উচিত। আমাদের করণীয়, স্বপ্ন দেখে তা অবহেলা না করে আল্লাহর কাছে দোয়া করুন এবং কল্যাণ প্রার্থনা করুন। ভালো কাজের প্রতি আকর্ষণ অনুভব করা। আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ নামাজ পড়ার প্রতি আকর্ষণ অনুভব করেছেন বা দান করার জন্য উদ্যত হয়েছেন? এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যে তিনি আপনার জীবনকে পরিশুদ্ধ করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি ভালো কাজ করে, আল্লাহ তার জন্য আরও ভালো কাজের পথ খুলে দেন। আমাদের করণীয়, ভালো কাজের প্রতি আকর্ষণ অনুভব করলে সেটি অবহেলা করবেন না, বরং আল্লাহর প্রতি আরও নির্ভরশীল হয়ে উঠুন। আমাদের করণীয় কি কি? প্রতিদিন কোরআনের একটি আয়াত পড়ুন এবং তা নিয়ে চিন্তা করুন। আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি লাভের চেষ্টা করুন। কঠিন সময়কে আল্লাহর একটি পরীক্ষা হিসেবে গ্রহণ করুন। স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত ইঙ্গিতের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। ভালো কাজের প্রতি আকর্ষণকে অগ্রাধিকার দিন এবং নিয়মিত দোয়া করুন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের জীবনে নানানভাবে বার্তা পাঠান, বিশেষ করে কঠিন সময়ে। তার এই বার্তাগুলো বুঝে আমাদের জীবনকে বদলানোর সুযোগ নিতে হবে। ভিডিওটি যদি আপনার অন্তরকে স্পর্শ করে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দেন আপনি কি কখনো আল্লাহর এই বিশেষ বার্তাগুলো অনুভব করেছেন। আপনার শেয়ার করা অভিজ্ঞতা হয়তো অন্যকে অনুপ্রেরণা যোগাবে।